আমি চাই না বাঁচতে, আমি বাঁচতে চাই না। দিদি তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি। সুধা, সুধা আমায় ক্ষমা করে দাও। আমি আজ বুঝতে পেরেছি তুমি ঠিক ছিলে আর আমি ভুল। আমাকে কেউ ভালোবাসে না, কেউ না, কেউ না, কেউ না। দিদি কে বলেছে তোমাকে কেউ ভালোবাসে না? একজন আছে যে তোমায় খুব ভালোবাসে, তোমার জন্য সব কিছু করতে পারি। চলো তুমি বাড়ি ফিরে চলো দিদি, চলো। মা, আমার মনে হয় যে তোমার আর একবার ভেবে দেখা উচিত। বড় খোকা, আমি যা করছি সেটা ভেবে চিন্তাই করছি না। দিদি ভাই, আমার ছেলেটার কিন্তু বিয়ে করার মোটেই ইচ্ছে নেই। এভাবে জোর করে কোনো সম্পর্কে বেঁধে দিলে কিন্তু সুখী হবে না। এইভাবে জোর করে বিয়ে দেওয়াটা কি ঠিক হচ্ছে মা? ঠিক ভুলের বিচার তুমি আমাকে শেখাতে এসো না বড় খোকা। মা, বলছিলাম যে জ্যোৎস্নার বিয়ে তো আমরা জোর করে দিয়ে দেখলাম, একই ভুল আবার করবেন মা? বাড়ির ছেলেমেয়েগুলোর জীবন এভাবে কেন নষ্ট করছেন? আমি কারোর জীবন নষ্ট করিনি। জ্যোৎস্না খুব সুখী আছে, যাও গিয়ে দেখো গে। তুমি? ও কি তুমি? এটা আমি আসতে বাধ্য হলাম। আপনি ভুল ছিলেন ঠাম্মি। আমি আর জ্যোৎস্না সুখী নয়। এত বছর আমরা সুখী ছিলাম না। কি বলছো কি তুমি এসব? আমি ভেবেছিলাম যে এই বাড়ির কাউকে কোনোদিন জানতে দেব না। অনেকেই হয়তো জ্যোৎস্নার ব্যবহারে কিছুটা হলেও আন্দাজ করেছে, কিন্তু আমি কোনোদিন প্রকাশ করিনি জানেন। আমার মনে হয়েছে যে জোর করে কোনো সম্পর্ক বেঁধে দেওয়া মানে তাকে শাস্তি দেওয়া। আমারও না, আমি কাউকে শাস্তি দিতে চাইনি আমি। তাই কি আজকেই এই সম্পর্কটাই শেষ করে দিয়েছি। কি? আমরা ডিভোর্স ফাইল করেছি, এই তার কাগজ। একজন ডিভোর্সি মেয়ে কি বাড়িতে ঢুকলো, সবাই ডিভোর্স দিতে শুরু করে দিল? এসব কি বলছো নাকি তুমি উজ্জ্বলা? এই বাড়িতে ডিভোর্স হয় না, সেটা তুমি জানো না? আমি জানি মেজকা, কিন্তু জোর করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় আপনি বলুন? বিয়ে যখন একবার হয়েছে তখন আমরণ সেই সম্পর্কের মধ্যে তোমাদের থাকতে হবে। এই বাড়ির নিয়ম আমি ভাঙতে দেব না। নিয়ম তো একদিন না একদিন ভাঙতে হয় ঠাকুর। সেই নিয়ম ভেঙে নতুন নিয়ম তৈরি করতেও হয়। সুধা? আবার সুধা নাকি আমি ভুল দেখছি? না, ঠিকই দেখেছো। এবার সত্যি সত্যি সুধাই এসে দাঁড়িয়েছে। হ্যাঁ ঠাম্মি, আজ আমাকে আসতেই হলো, কারণ কিছু সত্যি সবার সামনে আনা খুব জরুরি। কিছু সম্পর্ক ভাঙা আর কিছু সম্পর্ক জোড়া লাগানো খুব জরুরি। এতদিন আপনি জোর খাটিয়ে সবার ওপর অনুশাসন, আপনার নিয়ম সবকিছু জোর করে চাপিয়ে দিয়ে আপনি ভেবেছেন সবাইকে ধরে রাখবেন, কিন্তু ভালোবাসা, শ্রদ্ধা কোনোটাই জোর করে হয় না। তাই দিদিও কোনোদিন জামাইবাবুকে মেনে নিতেই পারেননি। আমি তো জানি আমার মেয়ে উজ্জ্বলকে বিয়ে করতে চায়নি। মা জোর করে এই বিয়েটা দিয়েছিলেন,
তবে ঠাম্মি, আপনি মানুষ বাঁচতে ভুল করেননি। উজ্জ্বলদার সত্যি খাঁটি মানুষ। উজ্জ্বলদার ভালোবাসাই আজ দিদিকে ফিরিয়ে এনেছে। তুমি তুমি সুতীর্থর সাথে যাওনি? না উজ্জ্বল। কেন? সতীর্থ তো কোনোদিন আমার ছিলই না উজ্জ্বল। বরং যে আমার নিজের মনে করেছে, যে আমার জন্য এত বড় ত্যাগ করার কথা ভাবতে পেরেছে, আমি আবার তার কাছেই ফিরে এসেছি। ছিলাম, আমি খুব বড় ভুল করেছি। আমাকে আমাকে একটু সময় দেবে তুমি? আমার ভুল ত্রুটিগুলো মেনে নিয়ে আমাকে মানিয়ে নিতে পারবে তো উজ্জ্বল? ঠাম্মি, সুধাময়ী ঘর ভাঙানি নয়, সুধাময়ী চাই ঘর জুড়তে, আর সেটা ভালোবাসা দিয়ে, জোর করে নয়। তুমি আমাকে জ্ঞান দিতে এসেছো? ভুলে গেছো বোধহয় যে তোমার এই বাড়িতে ঢোকা বারণ ছিল? কোন সাহসে বাড়ির ভেতরে পা রেখেছো? আমি আমার কথা ভাঙিনি ঠাম্মি। এই বাড়ির চৌকাট আমি পেরোইনি। চলে যাব ঠাম্মি, তবে তার আগে আমার ওপর যে অপবাদ লেগেছিল সেটা মিথ্যে, আর শিলাদিকে নির্দোষ প্রমাণ করা বাকি আছে। শিলাদি, এবার বিশুদা নিজের মুখে সবার সামনে স্বীকার করবে যে কেন আর কার কথায় শিলাদির ওপর মিথ্যে অভিযোগ করেছিল। এতদিন বিশুদার কথায় বিশ্বাস করে আপনারা আমাকে ভুল বুঝেছিলেন, কিন্তু আজ বিশুদা সবার সামনে স্বীকার করবেন এতদিন বিশুদা কেন মিথ্যে কথা বলে গেছেন, শিলাদি আর আমাকে কেন মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করেছেন। বিশু মুখ খুললে আমিও ফেঁসে যাব, এটা হতে দেওয়া যাবে না। যে করে হোক আমাকে খেলাটা হালকা ঘুরিয়ে দিতে হবে। আচ্ছা, এসব কি ছেলে খেলা হচ্ছে নাকি? হ্যাঁ, আচ্ছা সুধা, তুমি বিশুকে আবার কেন নিয়ে এসছো? ও নতুন করে আমাদের আর কি বলবে? বিশুর যা বলার ছিল হালকা সেদিন তো বলেই দিয়েছে। না মেচকা, এই বিশুদা সেদিন মিথ্যে কথা বলেছিল। এই, এবার ঠাম্মির সামনে সবটা স্বীকার করো। শিলা সব ঠিক কথাই বলেছে। শিলার সঙ্গে আমার 12 বছর ছাড়াছাড়ি হয়ে গেছে। তারপর আমি শম্পাকে বিয়ে করি। এই আমার ছেলে বাবলা আর শম্পা, এরাই আমার সব। কি? হ্যাঁ ঠাম্মি, 12 বছর হয়ে গেল বিশুদা শিলাদির কোনো খোঁজ নেয়নি। শিলাদি বেঁচে আছে কিনা সেই পরোয়াটুকু করেনি। তবুও কিছু টাকার লোভে বিশুদা শিলাদি আর অমলদার বিয়েটা ভাঙার জন্য মিথ্যে অভিনয় করেছিলেন। একটা ঝামেলার সৃষ্টি করতে এসেছিলেন এই বাড়িতে, যাতে শিলাদির বিয়েটা ভেঙে যায়, আর সেই সঙ্গে আমাকেও দোষী সাব্যস্ত করা যায়, আর আপনারা আমাকে যেন এই বাড়ির থেকে বার করে দেন।